কানাই, কানাই তোকে কোথায় পাবো? অন্ধকার, চারিদিকে বনের ভিতরে খুঁজতে খুঁজতে যেই না কানাইকে দেখেছি ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বন্ধু তুই কেমন আছিস? তোর কষ্ট হচ্ছে না তো? সুদামা, আমার কথা ছেড়ে দে, আমার কিচ্ছু হয়নি। তুই তো আমাকে ভালোবাসিস, তুই থাকতে আমার কি হবে বল? আমার কিচ্ছু হচ্ছে না। একটা গাছের ডাল ভেঙে পড়ল সুদামার পিঠে। সুদামা, তোর লাগেনি তো? না না, আমার কথা ছেড়ে দে। আমি যে সাধারণ মানুষ, সাধারণ ব্রাহ্মণের ছেলে। আমি জীবনে আঘাত কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে, কিন্তু কানাই তুই না রাজার ছেলে, তোর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আমি যে তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। তুই কেমন আছিস বন্ধু? আয় আমার সঙ্গে আয়। দুইজনে একটা ডালে উঠে বসে আছে মা, একটা ডালে উঠে বসেছে। ঠিক এমন ভাবে বসেছে, কানাই নিচের ডালে, সুদামা ওপরের ডালে। হঠাৎ করে মনে পড়ে গেল সুদামার যে মা ছোলা পাঠিয়েছিল, খিদে পেয়েছে, একটু ছোলা খায়। এই ভেবে যেই না একটা দুটো করে ছোলা খাচ্ছে, মনে মনে ভাবছে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু ওকে দেব কি করে? ও তো নিচের ডালে বসে আছে, ওকে দিতে গেলে তো নামতে হবে। এক কাজ করি, একটু বৃষ্টিটা বন্ধ হোক, তারপরে নিচে নেমে ওকে আমি দিয়ে দেব। এই ভেবে একটা একটা করে ছোলা খাচ্ছে, আবার দুটো একটা নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে সেটা কানাই দেখতে পেয়েছে। কানাই দেখতে পেয়ে মনে মনে ভাবছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস, কই আমাকে তো দিচ্ছিস না? মা বলেছিল আমাকে দিয়ে খেতে, তুই একা একা খাচ্ছিস। বেশ কিছুক্ষণ পর হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, সুদামা বন্ধু, মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে? সুদামা বলছে, কানাই আছে রে, আমাকে একটু দে না, খুব খিদে পেয়েছে। দাঁড়া দাঁড়া দিচ্ছি। যেই না সেই যে আঁচলে ছোলা ছিল, মা নিজে কিছুটা খেয়েছে, আর যেটুকু কানাইয়ের জন্য রেখেছিল, কখন যে বৃষ্টিতে ভিজে গেছে, তো কখন যে একটা একটা করে নিচে পড়ে গিয়েছে, আর একটা ছোলাও তার আঁচলে নেই। মনে মনে চিন্তা করছে, সুদামা ছি, আমি খেলাম, কানাইকে দিতে পারলাম না, ওকে আমি বলবো কি? ও যদি বুঝতে পারে যে আমি খেয়েছি, ও যদি জানতে পারে আমি খেয়েছি, ওকে দিলাম না, ও তো কষ্ট পাবে। তার থেকে সত্যি কথাটা না বলে একটু কথাটা যদি অন্যভাবে বলা যায়, তাহলে তো আরো কষ্ট পাবে না। জানিস কানাই, আমার মনে হয় ওই জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে কোনো না কোনো গাছের ডালে আমার এই আঁচলটা, বাঁধনটা খুলে গিয়ে সব ছোলা পড়ে গেছে, আমার কাছে আর একটা ছোলাও নেই। কানাই মনে মনে ভাবছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস আর আমায় মিথ্যা বললি? তুই তো জানিস না এই মিথ্যা বলার জন্য তোকে আমি কি সাজা দিতে পারি। বেশ, আজ যখন তুই মিথ্যা কথা বলেছিস, তুই যদি সত্যি কথা বলতিস আমি কিচ্ছু মনে করতাম না, কিন্তু তুই যখন মিথ্যা বলেছিস, এর জন্য তো সাজা তোকে পেতেই হবে। ওমা, আমরা মানুষের আড়ালে অনেক অপরাধ করি, মানুষের চোখের আড়ালে অনেক পাপ করি। আমরা মনে করি দেখতে পাচ্ছে না, তাহাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ দেখুক বা না দেখুক, একজন তো দেখে। তার চোখের ফাঁকি তুমি দেবে কি করে? আজকে যে কর্মটা তুমি করবে, সেই কর্মের ফল যদি তুমি মিথ্যা কথা বলো, তাহলে এর জন্য ভগবান ফল গুছিয়ে রাখেন, সময় হলে তোমাকে সুদে আসলে ফেরত দিয়ে দেয়। তাই কখনো মিথ্যা কথা বলা যায় না। জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, 5 জনের ফাঁকি কেউ দিতে পারে না। এক হচ্ছে এই প্রকৃতি, প্রকৃতির ফাঁকি কেউ দিতে পারবে না, যার মধ্যে আমরা বিরাজ করছি, সর্বদাই ঘুরে বেড়াচ্ছি। এই প্রকৃতির ফাঁকি দেবে কে? প্রকৃতির বাইরে তো আমরা নেই। এই প্রকৃতি আর 2 হলো সময়, অর্থাৎ কাল। কালের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। সময় সর্বদাই আমাদেরকে পাহারা দিচ্ছে।
আর কে? দিনের বেলা সূর্যদেব, রাতের বেলা চন্দ্রদেব, আর 5 হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান। এই 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। আর এই 5 জনেরা আমাদেরকে সর্বদাই পাহারা দিচ্ছে, আর সেই অনুযায়ী চিত্রগুপ্ত খাতায় লিখছে। অর্থাৎ মৃত্যুর সময় আমরা যখন ফিরে যাব, তখন কিন্তু আমরা কেউ খালি হাতে যাব না। সবাই বলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব। না না, খালি হাতে কেউ যাব না। আসিওনি খালি হাতে, এসেছি আমার কর্ম অনুযায়ী যে ফল পেয়েছি সেই ফলের বোঝা কাঁধে করে এনেছি। আবার এখানে যে কর্ম করছি সেই কর্মের যে ফল হবে সেই ফলের বোঝাটা আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে। আজ সুদামা যে মিথ্যা কথাটা বলল, ভগবান কিচ্ছু না বলে কিছুক্ষণ বাদে আবার ফিরে গেল গুরুগৃহে। ফিরে যাবার পর পরের দিন সকালবেলা ডাকছে সুদামাকে, বন্ধু এদিকে আয়, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। আচ্ছা, তুই আমাকে কতটা ভালোবাসিস? প্রাণের থেকে বেশি। আচ্ছা, আমি যদি কিছু চাই আমাকে দিবি? বল, যদি আমার ক্ষমতায়, আমার সামর্থ্যে হয় আমি অবশ্যই তোকে দেব। বল কি চাস? শোন, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, আমার জন্য 2টো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে সুদামা বলছে, এটা কোনো ব্যাপার? দাঁড়া দাঁড়া, আমি মাকে গিয়ে বলবো, মা আমাকে দেবে, আমি তোকে দিয়ে দেব। হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। শোন বন্ধু, তুই আমার জন্য প্রাণ দিতে পারিস, আর আজ আমার জন্য 2টো নাড়ু চুরি করে নিয়ে আসবি। বল পারবি? কানাই, আমি তো গুরুদেবের কাছে বেদ অধ্যয়ন করি, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে বল? তবে আজ যখন তুই বলছিস, গুরুদেব আমাকে বলেছে সুদামা জীবনে কোনো দিন মুখে মিথ্যা কথা বলবে না, পাপ কাজ করবে না, কখনো অন্যায় কাজ করবে না, কারণ তুমি বেদ অধ্যয়ন করছো। যারা বেদ অধ্যয়ন করে তাদের বাক্য হয় ব্রহ্ম, অর্থাৎ এই মুখে কোনো দিন মিথ্যা কথা বলবে না। কিন্তু কানাই, আজ আমি তোর জন্য চুরি করতে যাব। কেন জানিস? আমি তোকে অনেক ভালোবাসি, তাই আজ গুরুর বাক্য উপেক্ষা করে তোর জন্য চুরি করতে যাব কানাই। তবে শোন, তুই একটু এই দরজার কাছে বসে থাকবি, আমি ভিতরে যাব। যদি দেখিস মা আসছে আমাকে একটু সাবধান করে দিস, কেমন? বেশ। সুদামা ভিতরে গিয়ে যেই না মা নাড়ুর পাত্রে হাত দিয়ে নাড়ু তুলেছে, এমন সময় কানাই চিৎকার করে উঠেছে, গুরুমা, গুরুমা শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাইরে এসে দাঁড়িয়েছে। হাতে নাড়ু নিয়ে কানাইকে বলছে, কানাই তুই আমায় মিথ্যা বললি কেন? এটাই যদি তোর মনে থাকবে আমাকে মায়ের কাছে চোর বানাবি? বল কানাই, কোন পাপের সাজা নিলি তুই? অকারণে মায়ের কাছে চোর বানিয়ে দিলি আমায়। কানাই, তোকে আমি যে অনেক ভালোবাসি, প্রাণের থেকে বেশি। তবে শোন, আজ যখন তুই আমাকে মায়ের কাছে চোর বানিয়ে দিলি, আজ আমি তোকে একটা কথা বলি। আমার মা বলে তুই নাকি ভগবান। সত্যি যদি তুই ভগবান হোস, আজ আমি তোর সামনে এই গুরুকুলে বসে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে কোনো দিন তোর কাছে, তুই তো ভগবান, আমি কোনো দিন কোনো কিচ্ছু তোর কাছে মৃত্যুকাল পর্যন্ত যদি দারিদ্রতার অন্ধকারে না খেয়ে ডুবে মরেও যায়, তবু তোর কাছে কোনো দিন দুহাত পেতে আমি কিছু চাইব না। কথা দিলাম। কানাই মৃদু হেসে বললেন, সুদামা তুই যদি না চাস, আমিও তোকে কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, তুই না চাইলে আমিও তোকে কোনো দিন কিছু দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল দুই বন্ধুর। কয়েকদিন এইভাবে চলে গেল। গুরুদেব ধীরে ধীরে শিক্ষা সম্পূর্ণ করার পর দুই বন্ধুকে বললে, তোমরা চলে যাও।
চলে যাবার পর আবার যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স, কানাই চলে গেল দ্বারকায়। সুদামা উপযুক্ত বিবাহের বয়স হলো, বিবাহ হলো, সন্তান হলো। সুদামা গ্রামের মধ্যে ছোট্ট একটি পাঠশালায় ছোট ছোট শিশুদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা পায় তাতে কোনো রকমে তার সংসার চলে যায়। কিন্তু ভগবানকে যে কথা দিয়েছিল জীবনে কোনোদিন কিছু চাইব না, তাই আজ গোবিন্দ আমার সুদামার জীবন থেকে সমস্ত সুখ একটু একটু করে কেড়ে নিচ্ছে। একটু একটু করে কেড়ে নিতে নিতে অবশেষে সুদামার জীবনের সব কিছু হারিয়ে সন্তান পরিবারকে নিয়ে গাছতলাতে সার করল। দিন যায়, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে। সন্তানদের পরনে বসন নেই, স্ত্রীর পরনে একটা বস্ত্র, কোনো রকমে দিন কাটে তার। হঠাৎ একদিন বলে উঠলেন তার স্ত্রী সুশীলা, স্বামী, তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, তুমি কি তার কাছ থেকে আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে আসতে পারো না? সুদামা বললেন, যা বলেছ বলেছ, আর বলো না। আমি কোনোদিন ওর কাছে কিচ্ছু চাইতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি ওকে কোনোদিন বলতে পারবো না কানাই আমায় কিছু দে। আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছি জীবনে কিচ্ছু চাইবো না আমি। স্বামী, বেশ, তোমার চাওয়ার দরকার নেই। তোমার কি মন চায় তাকে একবার দেখবার? হ্যাঁ, বহুদিনের বাসনা আমার। কতদিন কানাইকে দেখিনি, কত বছর হয়ে গেল। কি করব বলো? সে তো দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছে, মস্ত বড় রাজা, দ্বারকাধীশ। কিন্তু আমি দিনহীন কাঙাল, দরিদ্র বন্ধু, শিশুকালের বন্ধু কানাই। আমার কথা কি তার আর মনে আছে? স্বামী, অবশ্যই মনে আছে। শোনো, তুমি যাও, তোমার বন্ধুর সঙ্গে দেখা করো, আমি কিছু ভিক্ষা করে তোমার জন্য কিছু নিয়ে আসি। কি করেছে মা? কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে ভিক্ষা করে নিয়ে এসে স্বামীর কাছে একটা নিজের পরনের যে বসন, সেই বসন অঞ্চল থেকে কিছুটা বস্ত্র ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিয়েছে স্বামীর কাছে। সুদামা বুক ভরা আশা নিয়ে যাচ্ছে দ্বারকায়, কানাইকে ডাকতে ডাকতে। কানাইকে ডাকতে ডাকতে যখন দ্বারকায় এসে পৌঁছালো, দ্বারকায় এসে বলছে, দ্বারকাবাসী, তোমরা বলো না এখানে কি আমার বন্ধু কানাই আছে? দাঁড়িরা বলছে, কौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমায় চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। বল না, এখানে কি আমার বন্ধু কানাই আছে? देखो इधर कोई कानाई वानाई नहीं है, जो राजा है ना उसका नाम है कृष्ण। কৃষ্ণ? জানিস, যেই কানাই সেই কৃষ্ণ। দে না আমায়, আমায় একবার যেতে দে। দূরে দাঁড়িয়ে মহাজন লীলায় পদাবলী লিখছেন, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे बेसवासी लेके आया हूँ। बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कहे दो, हरिद्वार पालो उस कन्हैया से कहे दो, कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, कि दर पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। हे भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल पे करीब आ गया है।
बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम से सुदामा। सर पे न पकड़ी तंग पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर की न पकड़ी तंग पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उस कन्हैया से कहे दो, एक बार जाके उस कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। বৃন্দাবনে সখাগণকে নিয়ে ভগবান প্রতিদিন খেলা করে, খেলার ছলে লীলাও করেন তিনি। কিন্তু হঠাৎ একদিন কি হলো মা, বৃন্দাবনে কংস মহারাজ মথুরা থেকে রথ পাঠিয়ে দিলেন কানাই বলায় দুই ভাইকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য। যেই না কানাই বলাইকে নিয়ে গেছে, বৃন্দাবন শোকে কাতর হয়ে গেল। কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে, কোথায় আছে কৃষ্ণ? সখাগণ আর বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না। এদিকে সুদামার পিতা সে বড় চিন্তায় পড়ে গেল। ছেলে পথের পাগল হয়ে পথে পথে কানায় 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 বলে ঘুরে বেড়ায়। এহেন অবস্থা দেখে সে চিন্তায় পড়ে গিয়ে ভাবছে কোথায় আছে কানাই। কিন্তু গোবিন্দ গেলেন কোথায় মা? গোবিন্দ গেলেন মথুরায়। মথুরায় গিয়ে কংস মহারাজকে বধ করে তাকে উদ্ধার করে মাতা পিতাকে উদ্ধার করলেন। মাতা পিতাকে দেখুন, ভগবানের জীবনের কষ্টটা একবার ভাবতে হবে। আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি, কিন্তু ভগবানের কথাটা একবার ভাবুন। দেখুন, জন্মানোর আগে থেকেই মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করে রাখলো কে? না দাদা কংস। মা দেবকী আর বসুদেবকে কারাগারে আবদ্ধ করে রাখলেন। তখন ভগবান আসেনি, তার আগেই মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করলো। তারপর কংস কৃষ্ণ যেই না ভূমিষ্ঠ হলো, হওয়ার সাথে সাথে মায়ের স্তনদুগ্ধ পান করতে পারলেন না, তার আগেই বসুদেব মাথায় করে নিয়ে তাকে গোকুলে রেখে এলেন। সেখানে গিয়ে মা যশোমতীর কোল আলো করে সন্তান রইল। লালিত পালিত হতে হতে হঠাৎ ওই যে বনে যেতে শুরু করলো, আর কংস মহারাজ কখনো অগাসুর কখনো বকাসুরকে পাঠিয়ে কানাইকে প্রাণে মারার চেষ্টা করত। এত কষ্ট, দিনের পর দিন এত কষ্ট পেয়েছে সে। মা যশোমতী পথপানি চেয়ে থাকতো কখন গোপাল ঘরে ফিরবে। কোনোদিন সন্তান, ভগবানকে সন্তান রূপে পেয়েও মা যশোমতী কোনোদিন শান্তি পাননি। সদা সর্বদাই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন, না জানি আমার গোপালকে কখন প্রাণে মেরে দেয়। তারপর আবার কংস মহারাজ রথ পাঠিয়ে দিল যে কানাই বলাইকে ধরে নিয়ে এসো মথুরায়। অক্রূর চলে গেল রথ নিয়ে, দুই ভাইকে ধরে নিয়ে এলো মথুরাতে। সেই যে মথুরায় এলো, আর কিন্তু গোবিন্দ বৃন্দাবনে যাননি। ওই মথুরা থেকে আর কোনো দিন বৃন্দাবনে ফেরেননি। আর সেখান থেকে গিয়েছিলেন গুরুকুলে, তারপর চলে গিয়েছিলেন দ্বারকাতে। তাহলে সারা জীবন তিনি জীবের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, সমাজের কল্যাণের জন্য তিনি একটু একটু করে সমস্ত আপনজনকে ত্যাগ করেছিলেন শুধু ভক্তের জন্য। তাই তো ভগবান বলেন, আমা হতে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম দিয়েছে, আমার নাম বাঞ্ছা কল্পতরু।
ভক্ত দিলে খাই, না দিলে উপবাস যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। নিতাই গৌর হরি হরি বল। আর ভগবানকে পাওয়ার জন্য ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ কিছুই লাগে না। যদি মনে প্রাণে তাকে ভালোবাসা যায়, সে ছায়ার মতো আপনার পাশে থাকবে। সর্বদাই সুখে দুঃখে ভালো মন্দে আপনার কাছে আছে, শুধু দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছি না। তাই তো বিশ্বকবি বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, হরি বল। দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশা। হে দয়াময়, তুমি সুখে আছো দুঃখে আছো, তুমি ভালোতে আছো মন্দতে আছো, সর্বদাই তুমি আমার কাছে আছো, হরিবল, কিন্তু হরিবল। আমি তোমায় চিনতে পারিনি। হে প্রভু, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। যিনি সর্বদাই আমার হৃদয় মন্দিরে আছে, সুখে ভালোতে মন্দতে সর্বদাই ছায়ার মতো আমার কাছে আছে, কিন্তু দেখার মতো নয়ন আমাদের নেই, তাই দেখতে পাচ্ছি না। আজ করুণাময় গোবিন্দ তিনি মথুরায় গিয়ে মথুরাবাসীকে উদ্ধার করে কংস মহারাজকে বধ করে সেখান থেকে তিনি চলে এলেন গুরুগৃহে। নিতাই গৌর হরিবল হরিবল। গুরুগৃহে এসে গুরু কৃপা লাভ করার জন্য তিনি এলেন গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রমে। এসেছেন কে? ভগবান কৃষ্ণচন্দ্র আর বলরাম। বলুন তো মা, এখানে আপনারা যারা আছেন গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের? কার কার গুরু কৃপা হয়েছে একবার হাত তুলে দেখান তো দেখি। দীক্ষা শিক্ষা কার নেওয়া হয়েছে দেখি? হরিবল। এক হাত কেন, আর একটা হাত কোথায়? হরিবল। তাহলে গুরু দীক্ষা শিক্ষা হয়েছে, সবাই কিন্তু হাত তোলেননি, তার মানে সবার এখনো দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি, তাই তো? আর কবে হবে?
দেখুন, দীক্ষা শিক্ষা যদি না নেওয়া হয় তাহলে গোবিন্দের কৃপা পাবেন কি করে? আগে তো আশ্রয়, তারপরে তো বিষয়। আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। বাজার থেকে একটা আলমারি কিনতে গেলে, আলমারিটা ধরুন বিষয়, তো আলমারিটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হয়? টাকা। টাকা না থাকলে তো আর আলমারি পাওয়া যাবে না। তাহলে আশ্রয়টা যদি সঠিকভাবে না করি তাহলে বিষয় পাওয়া যায় না। তাহলে গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দ পাওয়া যাবে না। তা গুরু দীক্ষা শিক্ষা না হলে তো মুশকিল। দীক্ষা শিক্ষা গ্রহণ করতে হবে, আর গুরুদেবের দেয়া মন্ত্র জপ করতে হবে, না হলে কি হবে? জানেন তো একটা কথা, ভগবান তুলসী পত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আপনারা সবাই জানেন তুলসী পাতা দিতে হয় ভোগের থালায়, না হলে ভগবান সেবা করেন না। তাহলে আপনি যদি গুরু মানে ভগবানের সেবা দিতে যান, সেবা দিতে গেলে আগে আপনার অঙ্গে তুলসীর দরকার। কারণ আপনি সেবা দিতে যাবেন, আপনাকেই যদি তার পছন্দ না হয়, আপনি যে ভগবানের চরণে প্রণাম করছেন, নিজেকে তার চরণে সঁপে দিচ্ছেন, প্রণাম করছেন, নত হচ্ছেন, আপনার অঙ্গে তুলসী না থাকলে ভগবান আপনাকেও তো গ্রহণ করবে না। তাই তুলসী ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। কণ্ঠে তুলসী পরিধান করতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে, তারপরে গোবিন্দচরণ লাভ হবে। আজ ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন, নিজে গুরুকুলে গেছেন, গুরুকুলে গিয়ে শিক্ষা অর্জন করছেন। কি বলছেন? গুরুদেব, আমি শিক্ষা নিতে চাই। এখন সঙ্গে কে গেছে? বলরাম। আর ভগবান যখনই গুরুকুলে গেছে সেই খবর পৌঁছে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনবাসী খবর পাওয়া মাত্রই এবার সুদামা যাচ্ছে কানাইয়ের কাছে। সুদামা ছুটে গিয়ে কানাইকে কাছে পেয়ে গুরুগুরি গৃহে জড়িয়ে ধরেছে সুদামা। কানাইকে জড়িয়ে ধরে কানাই কানাই বলে কাছে, কানাই আমি তোকে ছাড়া থাকতে পারবো না। কানাই বলছে, শান্ত হ বন্ধু, শান্ত হ, ওই দেখ গুরুদেব আসছে। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে, এই তোমরা বসো, সবাই বসো, বসো, সবাই বসো। হ্যাঁ, গুরুদেব জিজ্ঞাসা করছে, তোমরা ভালো আছো সবাই? আচ্ছা, শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। এই যে গুরুদেব, আমরা এই 3 জন। কই হাত তোলো। এই যে আমি। তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন? হ্যাঁ হ্যাঁ। এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই কৃষ্ণ, এদিকে এসো, এদিকে তাকাও। তোমার নাম কৃষ্ণ, তাই তো? হ্যাঁ, বেশ। আর তোমার নাম কি? তোমার নাম সুদামা। তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। আচ্ছা বলরাম, বলরাম, বলি কি শিক্ষা নেবে তুমি? আমি ধনুর্বিদ্যা গুরুদেব। ধনুর্বিদ্যা শিখবে? এই এদিকে এসো। তুমি কি শিক্ষা? আমি ধনুর্বিদ্যা শিখতে চাই না গুরুদেব, আমি রাজনীতি শিখতে চাই। হরি বল। তুমি রাজনীতি শিখবে? হ্যাঁ, আমি রাজনীতি শিখতে চাই গুরুদেব। অন্য কিছু শিখবে না? রাজনীতি শিখবো। কেন? কারণ আছে অনেক। বলছি, গুরুদেব আমি ধনুর্বিদ্যা, গদাবিদ্যা, বেদবিদ্যা কিচ্ছু শিখবো না। ভগবান বলছেন আমি রাজনীতি বিদ্যা শিখবো। বেশ, আর তুমি কি শিখবে? কি শিখবে বলো? আমি বেদ অধ্যয়ন করব। তুমি বেদ অধ্যয়ন করবে? আচ্ছা বেশ। তাহলে গুরুদেব এবার শিক্ষা দিতে শুরু করলেন। মা, বেদ অধ্যয়ন যারা করে তাদেরকে কি বলে? কি বলে? যারা বেদ পাঠ করে কি বলে তাদের জানেন? তারা কিন্তু ব্রাহ্মণ নয়। যারা বেদ পাঠ করে তাদের বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, মানে জন্ম হবার পর তার প্রথম পরিচয় সে শূদ্র। সংস্কারেণ দ্বিজ, মানে উপনয়ন যখন হয় তখন তার পরিচয় হয় সে দ্বিজ। বেদ পাঠেত ভবেত বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তা বেদ কয় প্রকার? এই কই সে গেল কোথায়? বেদ কয় প্রকার? চার প্রকার, তাই তো? তা বলো দেখি কি কি নাম? এই 4টে বেদ। এই 4 বেদের আবার 2টি করে খণ্ড আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। এইভাবে গুরুদেব শিক্ষা দিতে শুরু করলেন। শিক্ষা দিচ্ছেন মা। কিন্তু দেখুন, ব্রাহ্মণ যারা হয়
ব্রাহ্মণের অঙ্গে তাদের দেহে পৈতে থাকে না, এই পৈতের মধ্যে 9টা সুতো থাকে। এই 9টা সুতো মানে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হয়। এই 9টা গুণ এখানে যদি ব্রাহ্মণ থেকে থাকে তাহলে একটু নিশ্চয়ই বুঝতে পারবেন কি বলছি। ব্রাহ্মণদের 9টা করে সুতো থাকে পৈতেতে। এই 9টা সুতো মানে 9টা গুণ থাকে ব্রাহ্মণের। কি কি গুণ মন দিয়ে শুনবেন কি বলছে। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবৎ জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকাম। অর্থাৎ 9টা গুণ। সম মানে শান্ত প্রকৃতির, স্বভাব হবে শান্ত প্রকৃতির, উগ্র নয়। ব্রাহ্মণের স্বভাব নম্র সভ্য, আর কি শান্ত প্রকৃতির। আর কি বললেন, দম মানে দমন করার শক্তি, অর্থাৎ ইন্দ্রকে দমন করতে হবে। ইন্দ্রকে তুমি তোমার বশে নিয়ে আসতে হবে। আমাদের যে 10 ইন্দ্র ষড়রিপু আছে, এই 10 ইন্দ্র ষড়রিপুকে আমার নিজের বশে রাখতে হবে। এটা ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে। আর কি বলছে, তপ মানে তপস্যা করবার শক্তি ক্ষমতা রাখতে হবে ব্রাহ্মণের। আর কি বলছে, শৌচ মানে পবিত্রতা, ভিতরটা পরিষ্কার করতে হবে। শুধুমাত্র গায়ে সাবান দিলে আমাদের গায়ের নোংরা পরিষ্কার হবে, কিন্তু ভিতরের নোংরা পরিষ্কার করতে হবে। হৃদয় মাঝে কালিমা যত আছে, কলুষতা যত আছে, যত লালসা কামনা বাসনা সর্বস্ব দূরীভূত করতে হবে, পরিষ্কার পবিত্র করতে হবে। আর কি বলছেন, সম দম তপ শৌচ ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণের স্বভাব কিন্তু অভিশাপ দেওয়া নয়, ব্রাহ্মণের স্বভাব হয় ক্ষমা করা, সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা। আর্যবৎ মানে সরলতা কেমন দেখবেন, যারা পুরোহিত হয়, পূজারী হয়, যদি কারোর বাড়িতে 50 টাকা দিল তো কোনো রকমে পুজো করলো, কারোর বাড়িতে 500 টাকা দিল তো একটু বেশি সময় পুজো করলো। এটা করলে হবে না। ব্রাহ্মণের মনোভাব সবার ক্ষেত্রে সমান হবে। পূজায় যখন বসবে সঠিকভাবেই পূজা করতে হবে, এই সরলতাটা ব্রাহ্মণের মধ্যে থাকতে হবে। আর কি জ্ঞান, অর্থাৎ যারা ব্রাহ্মণ হয় তাদের অনেক শ্লোক পাঠ করতে হয়, অনেক শ্লোক অধ্যয়ন করতে হয়, যার কারণে তাদের বিদ্যার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান অর্জন করলে বিশেষ জ্ঞানের অধিকারী হওয়া যায়। আর যখনই বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে তখনই তুমি বড় পণ্ডিত হতে পারবে। আর কি বললেন, আর বললেন আস্তিকম, অর্থাৎ একনিষ্ঠ ভক্তি রাখতে হবে ভগবানের চরণে। এতগুলো গুণ থাকতে হবে ব্রাহ্মণদের মধ্যে, তবেই তো সে ব্রাহ্মণ। সে যে কুলেই জন্ম নিক, শাস্ত্রে বললেন ব্রহ্মত্ব জ্ঞান যার আছে সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। সে যে কুলেই জন্ম নিক তাতে কোনো দুঃখ নেই। সে আপনিও হতে পারেন, আর একজনও হতে পারে, যদি তার ব্রহ্মজ্ঞান থাকে। তাই এইভাবে গুরুদেব শিক্ষা দিচ্ছে। কিন্তু দিতে দিতে কি হলো মা, আগেকার সময়ে এত কিন্তু স্কুল কলেজ ছিল না। আগেকার সময়ে ছেলে মেয়েদের লেখাপড়া বা বিদ্যা অর্জন করাতে গেলে তাকে গুরুকুলে পাঠাতে হতো। তা গুরুকুলে গিয়ে শুধুমাত্র যে শিক্ষা নিত তা নয়, সেই সঙ্গে আনুষাঙ্গিক আরও যত কর্ম আছে, কর্ম করা, রন্ধন করা, কাঠ কুড়ানো, ঘর পরিষ্কার ইত্যাদি ইত্যাদি সব কিছু শেখানো হতো গুরুদেবের গৃহ মাঝে। তো এবার গুরুমা কি করেছে, সুদামাকে ডেকে বলছে, সুদামা শোনো, শুধুমাত্র শিক্ষা নিলে হবে না, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। যেই না বলেছে, সুদামা বলছে, গুরুমা আমি একা যাব, কানাইকে নিয়ে যাই। বেশ, নিয়ে যাও, তবে শোনো, কাঠ কুড়িয়ে ফিরে আসতে আসতে যদি খিদে পাই কিছু ছোলা সাথে করে নিয়ে যাও। ভিজে ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছেন গুরুমা। যখনই খিদে পাবে দুজনে ভাগ করে খাবে। কেমন? এই হ্যাঁ, দুজনে। এবার সুদামা আর কৃষ্ণ দুজনে জঙ্গলের মধ্যে কাঠ কুড়াতে যাচ্ছে। মা শ্রীগৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। অর্থাৎ যদি ভক্তি সঞ্চয় করতে হয়, যদি ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানকে ভালোবাসার প্রথম কাজই হলো তার যুগল চরণকে সার করা। যুগল চরণ সার করো,
মুখে হরি নাম করো, সাধু সঙ্গ করো, আর দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো, আত্মসমর্পণ করো। সাধুগুরু বৈষ্ণবের চরণ স্মরণ করো। বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দেয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। হরি বল। বৈষ্ণবীর চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবীর চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। অর্থাৎ এই হরিবাসরে বসলে কয়েকটা জিনিস আমাদের লাভ হয়। সাধু সঙ্গ হয়, ভগবত কথা শ্রবণের ফলে শ্রবণং মঙ্গলম অর্থাৎ মঙ্গল হয়। সাধু সঙ্গ লাভ করা যায়। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আপনারা যে কজন ভক্ত এখানে বসে আছেন, যদি আপনারা মন দিয়ে লীলা শ্রবণ করেন তাহলে আপনাদেরই লাভ, আপনাদেরই ভালো হবে। আর যদি যেহেতু এখানে চেয়ারের ব্যবস্থা হয়েছে, হরিবাসরের নিয়ম হচ্ছে নিচে আসনে সবাই মিলে একসাথে বসা, কিন্তু যেহেতু এখানে চেয়ারের ব্যবস্থা হয়েছে আপনারা বসেছেন ঠিক আছে, কিন্তু এইখানে বসে যদি গল্প করেন তাহলে কিন্তু এই কষ্ট করে বসে থাকাটাই সার হবে, কিছুই পাওয়া হবে না। যেখানে বসে আছেন বসে থাকুন, কিন্তু মনের ভিতরে মনটাকে যদি একবার গৌর চরণে সঁপে দেওয়া যায়, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে যতটুকু কৃষ্ণ কথা শুনবেন সেটুকু আপনার জন্যই লাভ। এত কথা বললে হবে না, কথা বলা যাবে না। কি বলছে শাস্ত্রে? মহাজন বললেন ভগবত চরণ সার করো, অর্থাৎ ভগবানের চরণ স্মরণ করো, তুলসী পাতা সেবা করো, ভগবানের চরণ পাদপদ্মে নিজেকে সঁপে দাও, মুখে হরিবোল বলো, হরি নাম করো। তো আমি একবার চাইব আপনারা এখানে যারা বসে আছেন, আমি যদিও বা অনেকটা দূরে আছি, তো আপনারা ওখানে বসেই হরিনাম গাইবেন, আমিও গাইব, আপনারাও গাইবেন। আমার শেষ হলে আপনারা গাইবেন, জোরে জোরে হরিনাম করবেন, ঠিক আছে? কি গাইবেন তো সবাই হরিনাম? বেশ, আমি আগে গাইছি। দেখুন হরিনাম কেন গাইতে বলছি এর কারণটা আমি পরে বলবো, আগে নামটা হয়ে যাক। সবাই মিলে একবার জোরে জোরে হরিনাম মহামন্ত্র জপ করুন। জয় রাধে। আগে শুনে নিন আমি কিভাবে গাইছি, তারপরে গাইবেন। দেখি তুলুন তো হাত, সবাই হাত তুলুন, প্রত্যেকে তুলবেন, হাত তুলুন। যারা পাশে তুলছেন না একটু ধরে তুলে দিন, তো তুলে দিন, পাশের জনের হাত তুলে দিন, এতে আপনার অমঙ্গল হবে না, মঙ্গলই হবে। তোলান, হাত তুলে দিন। হ্যাঁ, মোবাইলটা রেখে দিন, মোবাইলটা এখন কোনো কাজে লাগবে না। তুলুন হাত, হাত তুলে একসঙ্গে জোরে জোরে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বলুন কি হয়েছে? আস্তে। হরিনাম তো সবাই জানেন, এটা তো অজানা কিছু নেই, তাহলে গাইছেন না কেন? আমি এখান থেকেই শুনতে পাবো জোরে জোরে গাইলে। তুলুন হাত, শুনে নিন সুরটা। যত সময় না গাইবেন আমি এখানেই থাকবো, এখান থেকে আর এগোবো না। তুলুন, জোরে জোরে গাইবেন। তুলুন হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, হরি বল। হ্যাঁ, সুন্দর হয়েছে, এত মিষ্টি কণ্ঠ আপনাদের। তবে বলার পরে একটু হলো, এখনো বাকি আছে, 6 আনা বাকি। 6 আনা জোরে জোরে গাইতে হবে। তুলুন হাত। 10 আনা হয়েছে,
এখনো 6 আনা বাকি। আরো জোরে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবা। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। হরে হরে, হরি হরে বল। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন হরিনাম করলে জীবকে যমপুরীতে যেতে হয় না, নরক বাস করতে হয় না। কেউ যদি হরিনাম করতে পারে, হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, শাস্ত্রে বললেন হরিনাম ইচ্ছাই করো অনিচ্ছাই করো, যেভাবেই করো না কেন তাতেই মঙ্গল। মহাজন বলছেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। যেভাবেই বলো না কেন তাতেই মঙ্গল। তাই তো আজ বৈষ্ণব মহাজন বলছেন যদি কেউ হরিনাম গায় তার হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, আর কেউ যদি হরিনাম শ্রবণ করে তাতে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন আমরা গৌর কথা শুনছি। মহাজন বলছেন যদি কেউ হরিনাম গাইতে পারে সে কি পায় জানো? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয়, তার পিতা বিজালা দূরে যাবে। হরি বল, নিতাই গৌর হরি বল। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে ভজ ভজ একবার কৃষ্ণ ভজ। হরি বল হরি বল।
মহাজন বললেন, দেখো দেখো, রূপ রঘুনাথ পদে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। যে ঠাকুর নরোত্তম দাসের পদাবলী আমরা শ্রবণ করছি, এই ঠাকুর নরোত্তম দাস যিনি বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে খেতুরি ধামে এই কীর্তন করেছিলেন। এই কীর্তন সর্বপ্রথম সৃষ্টি হয় বাংলাদেশে। এটা কিন্তু আমাদের ভারতবর্ষে হয়নি। ভারতবর্ষে যে লীলা, যে কীর্তন প্রচার হয়েছে সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন, যেটা মহাপ্রভু প্রচার করেছেন। আর লীলা কীর্তন যেটা আপনারা শ্রবণ করছেন, এই লীলা কীর্তন সর্বপ্রথম প্রচার হয় বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধাম দোল পূর্ণিমা রাত্রে। ঠাকুর নরোত্তম দাস তিনিই প্রথম এই কীর্তন করেন। যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেই হলো কীর্তন। আজ আমরা মহাপ্রভু করুণাময় গৌর সুন্দরের গুণকথা শ্রবণ করতে করতে চলে যাব লীলা কথায়। আমাদের আস্বাদনের বিষয় কৃষ্ণ সুদামা, প্রিয় বন্ধু আবার প্রিয় ভক্ত। একটা মানুষের মধ্যে দুটো গুণ, একদিকে সে বন্ধু, একদিকে সে ভক্ত। দেখুন, আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাটা কেমন সেটা আমরা লীলা থেকে জানতে পারবো, কেমনভাবে আমরা ভগবানকে ভালোবাসি। আজ যে লীলাটা শ্রবণ করব, কৃষ্ণ সুদামা, সুদামার জীবনের কথা যখনই আমরা জানব, আমরা বুঝতে পারবো যে প্রকৃতভাবে ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়। কি বলছে? চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। একবার দেখব বৃন্দাবনে কে কে গেছেন। রাধে রাধে রাধে। আমি দেখতে পাচ্ছি মাথা এদিকে আর এদিকে, এদিকে আর এদিকে ঘুরছে, একবার ডান দিক একবার বাঁ দিক। সোজা দিকে নেই, সামনের দিকে নেই, এখানে যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেদিকে লক্ষ্য নেই। বলি একবার দেখান তো দেখি বৃন্দাবনে কে কে গেছেন। পিছন দিকে যে ভক্তরা আছেন আদৌ কি গেছেন বৃন্দাবনে? হ্যাঁ, রাধে রাধে। আমি একটু দেখি, এগিয়ে যাই, কই দেখি কে দেখা, হাত তুলেন দেখি কে কে গেছেন বৃন্দাবনে। রাধে রাধে। বৃন্দাবনে যাওয়া হয়েছে? চলুন আবার যাই আমরা বৃন্দাবনে। হ্যাঁ, আমার বৃন্দাবনের রাজাকে বলুন তো, কে রাজা জানেন? বৃন্দাবনের রাজাকে? হ্যাঁ, রাজা কৃষ্ণ। এটাই তো ভুল হয়ে গেল, কৃষ্ণের কোনো ভূমিকাই নেই বৃন্দাবনে। বৃন্দাবনের রাজা, বৃন্দাবনের রাজা কে বলতে পারবে? বলুন। রাধা রানী। রাধে রাধে। চলুন তাহলে আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবন ধাম আচ্ছা, अपा जपे जा राधे राधे। राधे, हाथे ताली दिए।
जो राधा राधा गावे बपे में पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेमी पदार्थ पावे वो कहे जाए वो कहे जाए बेड़ा पार जो पे राधे राधे बस हो जाए मेरा पार जो पे जा राधे 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 जो राधा नाम न हो तो रसराज बेचारो तो जो राधा नाम न हो तो रसराज बेचारो रो तो नहीं हो तो कृष्ण अवतार हाय जपे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो पे जा राधे राधे वृंदावन धाम अपार जपे राधे राधे भजे जा বাইরের লাইট জ্বালিয়ে দিন। বাইরের আলোটা জ্বালা। राधे राधे भजे जा राधे राधे भुजे जा राधे राधे প্রেম সে বলিয়ে রাধা রানী কি जय আরেকটু জোরে জয় দেবেন শ্যাম সুন্দর কি বাক্যে বিহারী লাল কি যমুনা মা কি রাধে রাধে জয় রাধে শ্যাম জয় রাধে রাধে শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনমাঝে গেছে খেলা করতে মা আমরাও তো সবাই খেলা করেছি ছোটবেলা তাই না কি খেলা খেলেছি তো কত রকমের খেলা খেলেছি আমরা তো আজ আমার গোবিন্দ তিনিও খেলা করছেন সখাগণকে নিয়ে তা তিনি খেলা করছেন বটে এ খেলা তো শুধুমাত্র লীলার কারণে তাই না লীলার কারণে ভগবান খেলছেন লীলা করবার জন্য কিন্তু প্রকৃত খেলা খেলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে ভগবান আপন মনে নিরজনে বসে বসে সকলের ছোঁয়া ধরার বাইরে নিরিবিলি একা একা বসে বসে এই পৃথিবীটাকে নিয়ে খেলা করছে জগতে জীবকে নিয়ে খেলা করছে এ কথাটা কে বলেছিল যিনি বিদ্রোহী কবি যিনি কিনা বিধর্মী কাজী নজরুল ইসলাম দেখুন আমাদের সমাজে যে ভগবানকে ভালোবাসে সে যেমন করেই ভালোবাসুক না কেন যাকে যেমনভাবেই ভালোবাসুক না কেন সে যেভাবেই ডাকুক না কেন কেন্দ্রবিন্দু কিন্তু একই হয় এ কথাটা মাথায় রাখতে হবে আমরা যে পথ অবলম্বন করি না কেন আমাদের লক্ষ্য কিন্তু একটাই তাই যে কুলেই জন্ম নিক না কেন যারা ভগবানকে ভালোবাসে তাদের জাত তাদের একটাই পরিচয় তারা ভগবানের চরণের দাস তাই আজ সেই কাজী নজরুল ইসলামের সুন্দর একটি গান আপনারা সবাই জানেন আজ আমরা দেখছি গোবিন্দ খেলা করছে মাঠে সখাগণকে নিয়ে কিন্তু প্রকৃত খেলা খেলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে কিভাবে খেলছেন আমরা সেই কাজী নজরুল ইসলামের গানটা একটু শুনব কি বলছে শুনুন খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলছেন কে বিরাট শিশু শিশু তো শিশুই হয় কিন্তু এখানে কি বলছে বিরাট শিশু অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি
তিনি খেলা করছেন বালক রূপে। তাই তো বলছে তুমি খেলছো নিরজনে বসে বসে, তবে কেমন তোমার খেলা? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন কিভাবে? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। তার কাছে কখনো প্রলয় কখনো সৃষ্টি একটা পুতুল খেলার নয়। কখনো ভাঙছেন কখনো গড়ছেন, যখন মনে ইচ্ছা হচ্ছে ভেঙে ফেলছে কোনো এক দিক, আবার কখনো কোনো দিকে গড়ে তুলছে। কি অপূর্ব খেলা খেলছেন। তাই মহাজন বলছেন আমরা মনে করি এই পৃথিবীতে সব কিছু আমি করেছি, এটা আমি করেছি, ওটা আমি করেছি। আমরা কিছুই করিনি, সবই তার সৃষ্টি। তিনি যেমনভাবে খেলাচ্ছেন আমরা সেইভাবে খেলে যাচ্ছি। দেখুন কি বলছে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি খানে খানে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কোথায় খেলছে মা? নিরজনে বসে বসে আপন মনে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করে যাচ্ছে। তার খেলনাগুলো কি? আমরা যেমন নানাবিধ খেলনা নিয়ে খেলা করি, আজ ভগবান খেলছেন তার খেলনাগুলো কি? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার, ভাঙিছ গড়িছ নীতি অনশনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ওমা ভগবান খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, আর বৃন্দাবনে বালক সেজে খেলা করছেন আমার গোবিন্দ সখাগণকে সাথে করে নিয়ে। এই সখা এদিকে আয়, শোন এদিকে আয়। প্রতিদিন আমরা খেলা করি, আজও করব, কিন্তু প্রতিদিন যে খেলা করি, প্রতিদিন কি খেলি?
বল। জয় রাধে। হ্যাঁ গরু চড়া দেখে হ্যাঁ, কিন্তু আজ একটু অন্যরকম খেলা করব। আজকের খেলার নাম হবে পাতা পাতা খেলা। কোন খেলা রে? ওমা খেলেছেন কখনো পাতা পাতা খেলা? পাতা পাতা খেলা আবার সে কেমন রে ভাই? আমি লুকোচুরি জয় বেশি রাধে। খেলেছি। হরে কৃষ্ণ। আসতে, তুই লুকোচুরি খেলেছিস? হ্যাঁ আমি প্রচুর লুকোচুরি প্রতিদিন খেলি। আচ্ছা লুকোচুরি নয়, আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা। যতগুলি শাখা ততগুলো পাতা তুলবো। এবার এই সমস্ত পাতার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবার ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু সবার মাঝে চোর হবে, এবং যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে নিয়ে ফিরে আসতে হবে। মজার খেলা রে। হ্যাঁ, এখন এক শাখা বলছে শোন, এটা তো আর পাতা পাতা খেলা নয়, যেন মনে হচ্ছে এটা কাঁধে চড়াচড়ি খেলা। তাই হবে, শোন যা পাতা তুলে নিয়ে আয়। যতগুলি শাখা ততগুলি পাতা তুলেছে, ততগুলি পাতা তুলে এবার কানার হাতে দিয়েছে, নে ভাই পাতা নে। হরিবল হরিবল মা। এবার পাতাগুলোর মধ্যে একটা পাতা ছিদ্র করছেন ভগবান। আজকে দেখুন, দেখেছেন পাতা তুলে নিয়ে এসছে, দেখুন দেখতে পাচ্ছেন কেমন কথা শোনে। হ্যাঁ তা নে, এর মধ্যে একটা পাতা কিন্তু আমি ছিদ্র করেছি। ছিদ্র পাতা যার পড়বে সে কিন্তু চোর হবে, আর বাকি সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে। নে একে একে পাতা নিয়ে যা। এবার দেখা দেখি কার পাতা ছিদ্র পড়েছে, দেখা। এ কানাই, হ্যাঁ আমার ভালো পাতা পড়েছে। কই দেখি। এই তো ভালো। ভালো পাতা, এই তোর দেখি। আমারও ভালো পাতা, কচি পাতা পড়েছে রে কানাই। এই তোর পাতা দেখা। আমারটা ভালো। এ আমারটাও ভালো। সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার পড়লো? হ্যাঁ আমারটা, আমার তো ভালো পাতাই পড়েছে। এই দেখ, এই দেখ ভালো পাতা দেখতে ভালো করে পাচ্ছিস? দেখা, ভালো করে। দেখ দেখ, এই তো দেখতে পাচ্ছিস না? আমি দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। কি চোর, বললি? চোর। সখাগণ বলে উঠলেন, ও কানাই তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? কি বললি? আমি ননি চোরা? হ্যাঁ, চোর, চোর, চোর। আজকের খেলায় তুই চোর। আমি চোর? আচ্ছা আমি আজকের খেলায় চোর ঠিক আছে, কিন্তু যে কথাটা বললি বৃন্দাবনে ননি চোরা, আরে ননি চুরি করে আমি একা খাই না, তোদের দিয়ে খাই। আরে চুরি তুই করিস, খাই কিন্তু আমরা। চুরি তুই করিস কানাই, হ্যাঁ। তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়, চোর ওই যে তুই। ননি চুরি হচ্ছে। আচ্ছা গোবিন্দকে ব্রজবাসীরা যখনই গোবিন্দকে কাছে পায় তাকে কোলের মধ্যে বসিয়ে ননি খাওয়ায়, কিন্তু ভগবান চুরি করে কার জন্য? সখাগণের জন্য, বন্ধুর জন্য, কারণ ওদেরকে তো কেউ খেতে দেয় না। তাহলে যাদের জন্য করি চুরি তারাই বলে চোর, চোর, কানাই চোর। আচ্ছা বাবা ঠিক আছে, কাঁধে উঠবি কাঁধে ওঠ, এর জন্য আবার চোর বলার কি আছে? চোরকে চোর বলবো না, সাধু বলবো? তুই চোর। আচ্ছা ঠিক আছে আমি চোর, তো কাঁধে উঠবি তাই তো? হ্যাঁ হ্যাঁ। কাঁধে উঠবো। না তোকে নেব না। আমি আগে উঠবো। কে আগে কাঁধে উঠবে? সুদামাকে ডাকলেন ভগবান, সুদামা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। যেই না বলেছে সুদামা সঙ্গে সঙ্গে কানার কাঁধে উঠে বসেছে মা। কিন্তু আজ হঠাৎ ভগবানের এমন খেলা কেন খেলতে মন চাইছে? কারণ আছে। দেখুন আমাদের যেমন মনে বাসনা জাগে, আমাদের ভিতরে কোনো বাসনা জাগলে আমরা ভগবানের কাছে জানাই যে হে প্রভু আমার মনে এই বাসনা, তুমি আমার বাসনা পূরণ করো। হরি বল। ঠিক তেমন ভগবানেরও মনে বাসনা জাগে। তো ভগবানের মনে বাসনা জাগলে তিনি কার কাছ থেকে পূরণ করেন? নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। তা আজ তার মনে বাসনা হয়েছে কি না, আজ
তার মনের ইচ্ছা সে ভক্তের চরণ সেবা করবে। হরিবল হরিবল। আমরা মনে করি আমরা ভগবানের চরণ সেবা করি, কিন্তু আজকে ব্যাপারটা পুরো আলাদা মা। শুধু যে আমরাই ভগবানের চরণ সেবা করি তা নয়, ভগবানও ভক্তের চরণ সেবা করে যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। আজ গোবিন্দের ইচ্ছা ভক্তের যুগল চরণ সেবা করবে, কিন্তু যুগল চরণ সেবা করতে গেলে দুটো চরণ চাই। এখন কানাই হচ্ছেন রাজার ছেলে, তার কাছে চরণ দেবে কে? তাইতে এত সুন্দর একটা খেলা করছে, খেলার ছলে চরণ সেবা করবে বলে বলছে নে সুদামা তুই আমার কাঁধে ওঠ। সুদামা বসেছে এক পাশে বসেছে। এবার এক পাশে বসলে কি হয়, সামনে একটা চরণ পিছনে একটা চরণ, কিন্তু গোবিন্দের মনে ইচ্ছা সে যুগল চরণ সেবা করবে। তাই একটা চরণ পিছনে আছে বলে সেই চরণটাকে সামনে নিয়ে আসবে কি করে? কাঁধে করে নিয়ে যাচ্ছে ভক্তকে। এমন সময় সুদামা বলছে কানাই একটু ধীরে ধীরে চল, এত দ্রুত যাচ্ছিস আমি পড়ে যাব। সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন এক কাজ কর সুদামা, তোর পিছনে চরণটা আমার সামনে দে, দুটো চরণ চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। এই বলে যেই না দুটো চরণ সামনে পেয়েছে, বুকের মধ্যে চেপে ধরে গোবিন্দ ছুটছে। সুদামারে লইয়া কৃষ্ণ করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিল গমন, একটা পক্কয়ম্র বৃক্ষ তলে আজি আসিয়া দাঁড়ালো। চরণ সেবা করে ভক্তির যুগলে চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। হৃদয়ে ধরে মন্দ মন্দ চরণ সেবা করে। আজ নয়ন জলে চরণ ধোয় দিয়ে মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণ ধোয় দিয়ে মন্দ মন্দ সেবা করে। একটা পক্কয়ম্র তলে আসিয়া দাঁড়ালো, দেখো পক্কয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামাকে দেওয়ার পর সুদামাকে রেখে চললেন দ্বারি ভিতরে। মহারাজ আপনার দ্বারে এক ভিখারি এক কাঙাল এসেছে, সে নাকি আপনার বন্ধু, তাই যদি আপনার অনুমতি হয় আমি তাকে নিয়ে আসব। ভগবান কৃষ্ণচন্দ্র তখন সবেমাত্র রাজরানীর বেশ পরিধান করছে, রাজরানীরা সাজাচ্ছে রাজার বেশে। গোবিন্দ আমার সোনার সিংহাসনে বসে আছেন, আর এদিকে সুদামা দ্বারে দাঁড়িয়ে আছে। ভগবান সবই জানেন, তথাপিও তিনি যত সময় খবর না পাচ্ছেন, যেতে পারছেন না, তাই বসে আছেন সিংহাসনে, আর রাজরানীরা সবাই সাজাচ্ছেন। সাজ মহান তুমি সাজ, সাজ মহান তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ সাজ সাজো তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজ মোহন তুমি সাজ সাজ
চিরভিলাষী তুমি চির সুন্দর চিরভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি চির সুন্দর চিরবিলাসী মাথায় শিখি পাখা হাতে লয়ে বাঁশি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো অন্তর মন্দিরে ধর্মরতি অন্তর মন্দিরে ধর মোরতি প্রেমেরই প্রদীপে তোমার করিব আরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমের প্রদীপ তোমায় করিব আরতি প্রণয়ের বিলাস চরণের দাসী প্রলয়ের বিলাস চরণের দাসী শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি ভগবান কৃষ্ণচন্দ্র যেই না খবর পেয়েছে দ্বারে সুদামা এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সমস্ত সভা সেই রাজ সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এবার চললেন গোবিন্দ। ছুটতে ছুটতে যাচ্ছে, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ধে ধে চলিল, ধে চলিল, আহা সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবান কৃষ্ণচন্দ্র নিজ ঘরে নিয়ে গিয়ে তাকে চরণ ধৌত করে তারপর তার সেবা দিলেন। এবার ভক্ত ভগবানের এখানেই আমরা লীলাকে বিশ্রাম রাখব, আপনারা দর্শন করুন। সেই প্রিয় ভক্ত সুদামা যার স্বর্ণপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন তার বন্ধু ভগবান কৃষ্ণচন্দ্র। সুদামা আর গোবিন্দ দ্বারকাতে তাদের দুই বন্ধুর সেই মধুর মিলন। আমাদের লীলা এবার বিশ্রামে যাবে, সবাই আপনারা দর্শন করুন। ভক্ত আর ভগবানের মিলন হইল, 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 প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আহা জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, আহা জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, ওই বিষ্ণুপ্রিয়ার প্রাণ গোরা নদিয়া বিহারী। জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর। সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমরা গাইব। তুলুন হাত সবাই মিলে, প্রত্যেকে তুলুন। সবাই তুলেছেন? রাধে 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 जय राधे राधे तेरे चरने की जो धूल मिल जाए, बोलिए बोलिए। सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए। अच्छा अच्छा प्रेम से बोलिए राधा रानी की। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम राधे राधे नाम जप करो, कृष्ण नाम
नाम रस पिया करो। राधे राधे नाम, राधे राधे नाम, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। प्रेम से बोलिए राधा रानी की जय। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे। हे भोली भाली सीधी साधी, वो है सबसे प्यारी नारी। वो है सबसे प्यारी नारी, वही सबसे प्यारी नाली, वही सबसे प्यारी नाली। दोनों हाथ उठाइए, प्रेम से बोलिए राधा रानी की। कृपा वृष्टि वर्षाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे है, राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी, चले आएंगे बिहारी। आएंगे बिहारी, चले आएंगे बिहारी। राधे राधे, हाँ राधे राधे जप चले आएंगे बिहारी। ओ राधे राधे जप चले आएंगे बिहारी। एक बारी राधा कहो मिली है मुरारी। ओ एक बार राधा कहो मिलेंगे मुरारी। एक बारी राधा कहो मिले है मुरारी। एक बार राधा कहो मिलेंगे मुरारी। राधे राधे, ओ राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। রাধেশ্যাম আরেকটা ভজন আমরা গাইবো, সেটাও রাধার ভজন বৃন্দাবনে। চলুন। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। इंतजाम हो जाए, इंतजाम हो जाए। इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे। जब गिरती हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। কি সুন্দর কথা বলছে। যখনই আমি কোনো বিপদে পড়ে রাধা নাম জপ করি, তখন রাধারানী অনায়াসে বিপদ থেকে আমাকে হাত ধরে পার করে নিয়ে যান। তাই বলছি মহাজন, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने
राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो इंतजाम हो जाए इंतजाम हो जाए রাধে কোথায় হাত কই হ্যাঁ तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे उनको अपने चरण में जगा देती हो श्री राधे उनको अपने चरण में जगा दो श्री हो श्री राधे तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे उनको अपने चरण में जगा देती हो श्री राधे तुम्हारी चरण में मेरा मकाम हो जाए तुम्हारे चरण में मेरा मकाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो इंतजाम हो जाए इंतजाम हो जाए जय राधे राधे আর একটা এটাই লাস্ট কেমন রাধে রাধে বৃন্দাবন ধাম অপার তাহলে একটা বাংলা ভজন হোক হ্যাঁ দুটো হিন্দি হয়েছে এবার একটা বাংলা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম কৃষ্ণ নামে সূর্য সম আহা কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা নাই কৃষ্ণ মায়ার অধিকার কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা নাই কৃষ্ণ তাহা মায়ার অধিকার আহা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত ভাগবতার গীতা এসবে মোর তোমার জন্য এসবে মোর তোমার জন্য নিতাই গৌর রাধে সামনে মন আমার হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম
নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। ও নাম ভজ নাম জপ নাম করো সার, নাম বিনে কলি জীবের গতি নাইয়া। এসব তোমার জন্য, এসব তোমার জন্য, নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার। হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নামে গেয়ে যায় অবিরাম। হরি রাম, রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। 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 ওই রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। ওই রাধারানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। শুনি রাধারানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। রায়ের প্রেমে আছে শ্যাম বাধা, ওই রায়ের প্রেমে আছে শ্যামে বাধা। বলে সারা ব্রজধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে নাম। ও গাইব রাধে রাধে নাম। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুনিতায় গোস্বীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুবষ্টু কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে বৈষ্ণবে ভো ভো নমো নমো নমো। জয় রাধে রাধে কৃষ্ণ। কীর্তন কীর্তন হচ্ছে এমন এক জিনিস যে জায়গায়